আলোচ্য বিষয় জান্নাত। জান্নাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ জান্নাত শব্দটির সাথে পরিচিত, জাহান্নাম শব্দটির সাথে পরিচিত, কবর শব্দটির সাথে পরিচিত, কিয়ামত শব্দটির সাথে পরিচিত। তার বাস্তবতা, বাস্তব দৃশ্য কি হতে পারে বোঝানো সম্ভব নয়। কবর কত কঠিন ও জটিল, বক্তব্য দিয়ে বাস্তবতা বোঝানো সম্ভব নয়। জাহান্নাম কত কঠিন ও জটিল, তা বক্তব্যের মাধ্যমে বাস্তবতা বোঝানো সম্ভব নয়। কিয়ামতের মাঠ কত কঠিন ও জটিল, তা বক্তব্যের মাধ্যমে বোঝানো সম্ভব নয়। ঠিক জান্নাত কত সুখময়, জান্নাত কত ভোগবিলাসের জায়গা, জান্নাত কত আনন্দ ফুর্তির জায়গা, তা বক্তব্য দিয়ে বোঝানো সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত মানুষ যদি বক্তব্য দেয়, তাহলে জান্নাতের বাস্তব দৃশ্য পেশ করতে পারবে না, তা কত সুখময় হতে পারে। পক্ষান্তরে কিয়ামত পর্যন্ত মানুষ যদি জাহান্নামের আলোচনা করে, বাস্তবতা বুঝাতে পারবে না, তা কত কঠিন হতে পারে। এগুলি শুধুমাত্র ধারণা দেওয়া যেতে পারে, বাস্তবতা আল্লাহ ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, মানুষের দুচোখ দিয়ে কত ভালো দৃশ্য দেখে, মানুষের অন্তর কত ভালো জিনিস পরিকল্পনা করে, মানুষের দু কান কত সুখময় জায়গার কথা শুনে, জান্নাত তার থেকে ব্যতিক্রম। জান্নাত এমন একটি জায়গা যা পৃথিবীতে বোঝানো সম্ভব নয়, যতক্ষণ না সামনাসামনি বাস্তবতায় আপনি প্রবেশ না করছেন। মহান আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই পরহেজগার মানুষদের জন্য রয়েছে বিশাল সফলতা। সফলতার কথা বলে আল্লাহ তাআলা বলেন, হাদাইকা ওয়া আনাবা, তাদের জন্য রয়েছে বাগান, উদ্যান, ওয়া আনাবা, এবং আঙ্গুর ফল। আঙ্গুর ফল এবং বাগবাগিচা, বাগান তাদের জন্য রয়েছে জান্নাতে। জান্নাতের শাব্দিক অর্থ তাই, একটা বাগান, একটা উদ্যান, একটা পার্ক, যেখানে মানুষ আনন্দ উপভোগ করার জন্য যায়, যেখানে মানুষ অবসর সময় কাটানোর জন্য যায়, এটাই হচ্ছে বাগান, এটাই হচ্ছে উদ্যান। আর জান্নাতেরও আরবি তাই, জান্নাত অর্থও তাই, বাগান বা উদ্যান বা পার্ক, যেখানে মানুষ ভালো লাগার জন্য যায়, সুখ শান্তির জন্য যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন হাদাইকা ওয়া আনাবা, এটা হচ্ছে একটা উদ্যান, এটা একটা বাগান, এবং তাতে রয়েছে আঙ্গুর। আঙ্গুরের কথাটা বলতে গিয়ে একটা বুখারী মুসলিমের হাদিস মনে পড়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিনের ঘটনা, আমি আল্লাহর নবীর সাথে সালাত আদায় করছিলাম। আল্লাহর নবী সালাত আদায় করতে করতে সালাতের মাঝখানে হঠাৎ করে সামনে এগিয়ে গেলেন। সামনে এগিয়ে গিয়ে আবার পিছু টানলেন। আল্লাহর নবী যখন সালাত শেষ করলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, অবাক কথা, আপনি আমাদেরকে নিয়ে সালাত আদায় করাচ্ছিলেন, হঠাৎ করে সামনে এগিয়ে গেলেন, আবার পিছিয়ে চলে আসলেন, এর কারণটা কি আল্লাহর নবী? আল্লাহর নবী তখন বললেন, ও সাহাবীগণ, তোমরা শুনে রেখো, আমি যখন সালাতের মধ্যে দাঁড়ালাম, তা ছিল সূর্যগ্রহণের সালাত, চন্দ্রগ্রহণের সালাত। এই সালাতরত অবস্থায় আমি যখন আছি,
আমার আল্লাহ আমাকে জান্নাত দেখালো, আমি জান্নাত দেখতে পেলাম। দেখলাম জান্নাতের অনেক আঙ্গুর গাছের বাধা, জান্নাতের অনেক আঙ্গুর ফলের বাধা অনেকগুলি দেখতে পেলাম। ও সাহাবীগণ শোনো, আমি একটা মাত্র আঙ্গুর ফলের বাধা নিব, একটা মাত্র ফলের বাধা নিয়ে চলে আসব। এজন্য আমি সামনে এগিয়ে গেলাম। যখনই আমি সামনে এগিয়ে গেলাম, আমার কাছ থেকে তা তুলে নেওয়া হলো। ও সাহাবীগণ তোমরা শোনো, আমি যদি আজকে লাউ আখাযতু ইনাবুন ফিহ, আমি যদি আজকে ওই জান্নাতের আঙ্গুর ফল থেকে একটি মাত্র বাধা তুলে নিয়ে আসতাম, একটি মাত্র বাধা তুলে নিয়ে আসতাম, লা আকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, সারা পৃথিবী যতদিন টিকে থাকবে, সারা দুনিয়া যতদিন টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত সকল মানুষ মিলে যদি তোমরা এই আঙ্গুর ফলের বাধাটি খেতে থাকো, তারপরেও আঙ্গুর ফলের বাধাটি শেষ করতে পারতে না। আল্লাহর নবী এই কথা বললেন। কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে, বর্তমান পৃথিবীতে কত মানুষ আছে, আদম থেকে শুরু করে নিয়ে কত মানুষ বিগত হয়ে চলে গেছে। আল্লাহর নবী বললেন, আমি জান্নাতের সকল আঙ্গুরের বাধা নিয়ে আসতাম না, আমি জান্নাতের সকল ফল ফলাদি নিয়ে আসতাম না, আরে শুধু একটি মাত্র আঙ্গুরের থোকা যদি নিয়ে আসতাম, কিয়ামত পর্যন্ত তোমরা খেয়ে শেষ করতে পারতে না। এর নাম জান্নাতের আঙ্গুর, এর নাম জান্নাতের ফল। এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা নবীও বলেন। আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে পরহেজগার মুত্তাকি মানুষদের জন্য। ফিহা আনহারুম মিন মাইন, জান্নাতে রয়েছে সুপেয় পানির ব্যবস্থা, যা হবে সুস্বাদু সুপেয় পানি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনহারুম মিন লাবান, জান্নাতের মধ্যে রয়েছে দুধের সাগর, জান্নাতের ভিতরে রয়েছে দুধের সাগর। দুধের সাগরের কথা কোরআন থেকে বলতে গিয়ে হাদিস মনে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি বাহরাল লাবান, জান্নাতের মধ্যে রয়েছে দুধের সাগর, যা পৃথিবীর দুধের থেকে শুভ্রতা হবে, সাদা হবে। ওয়া বাহরুল আসাল, জান্নাতের মধ্যে রয়েছে এমন পানি, এমন সুপেয় মিষ্টি পানি, আহলা মিনাল আসাল, যা হবে মধু থেকে মিষ্টান্ন, যা হবে মধু থেকে মিষ্টান্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, জান্নাতের মধ্যে রয়েছে এমন শরাব, এমন সুপেয় পানি, যা মানুষ পান করবে, যা মানুষ ভক্ষণ করবে, কিন্তু মানুষ মস্তিষ্ক বিকৃত হবে না। বাংলাদেশের মধ্যে বা পৃথিবীর বুকে মানুষ যদি মদ পান করে, মানুষ যদি সুপেয় কিছু পানীয় দ্রব্য পান করে, তাহলে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তাহলে মাথা ঠিক থাকে না, নিজের বাপকে ভাই ডাকতে দ্বিধাবোধ করে না, গাছের সাথে ধাক্কা খেতে দ্বিধাবোধ করে না। মানুষ যদি দুনিয়ার মদ পান করে, মানুষ যদি দুনিয়ার শরাব পান করে, তাহলে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না। আল্লাহর নবী বলছেন, জান্নাতে যাওয়ার পরে মানুষ এমন সুপেয় মিষ্টি পানি পান করবে, এমন সুপেয় শরাব পান করবে, যা পান করার কারণে মানুষের মস্তিষ্ক বিকৃত হবে না, মানুষের মস্তিষ্কে কোনো আঘাত পড়বে না। এ কথা আল্লাহর নবী বলছেন। সম্মানিত উপস্থিতি, জান্নাতে রয়েছে ফলমূল, জান্নাতে রয়েছে সুপেয় পানি, জান্নাতে রয়েছে মধু। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফান, জান্নাতের মধ্যে রয়েছে সুপেয় স্বচ্ছ মধু, যেই মধুর মধ্যে আপনি রাত দিন খোঁজার পরেও মৌমাছির একটি পাখা পাবেন না, মৌমাছির একটি পা পাবেন না। আর বর্তমান মধু, আমি যে মধু ভক্ষণ করে থাকি মৌবলদের কাছ থেকে নিয়ে,
এই মধু তো অর্ধেক মধু, অর্ধেক আপনার মৌমাছির পায়খানা, অর্ধেক মধু, অর্ধেক আবর্জনা, কত মধু কত আবর্জনা। অথচ আল্লাহর নবী বলছেন জান্নাতের ভিতরে যে সুপ্রিয় মধু থাকবে, আল্লাহর পক্ষ থেকে দেয়া মধু, মুসাফফা, তা হবে স্বচ্ছ, তা হবে পরিষ্কার, তা হবে টকটকে ঝকঝকে, তা হবে সুস্বাদু। এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'তু লিইবাদিয়াস সালিহিন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি, মালাইনুন রাত, যা পৃথিবীর কোন চক্ষু দেখেনি, যা দুনিয়ার কোন চক্ষু দর্শন করেনি, ওয়ালা উজনুন সামিয়াত, যা পৃথিবীর কোন কান শ্রবণ করেনি, ওয়ালা খতারা আলা কলবি বাশার, যা পৃথিবীর কোন অন্তর পরিকল্পনা করেনি। মানুষের চোখ দিয়ে মানুষ কত সুন্দর জায়গা দেখে, মানুষের চোখ দিয়ে মানুষ কত সুন্দর দৃশ্য দেখে, মানুষের চোখ দিয়ে মানুষ কত কি দেখেছে। অথচ আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে, এমন কোন মানুষ এমন কোনো কিছু দেখেনি যা জান্নাতের মতো হতে পারে। এমন কোন মানুষ এমন কোন পরিকল্পনা করেনি যা জান্নাতের কাছাকাছি যেতে পারে। এমন কোন মানুষ এমন কোন সুখ শান্তির কথা শোনেনি, এমন কোন ভোগ বিলাসের কথা শোনেনি যা জান্নাতের থেকে ভালো হতে পারে বা জান্নাতের মতো হতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি দিয়ে বুঝাই, মানুষ কত পরিকল্পনা করে। আজ থেকে শুরু করে মানুষ মরা পর্যন্ত যদি ভাবতে থাকে জান্নাত এত সুখময় হবে, জান্নাত এত আনন্দ হবে, জান্নাতে এত আনন্দ হবে, এত বেশি আনন্দ হবে, এত বেশি হবে, এত বেশি হবে, এত বেশি হবে, ভাবতে 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 মরার 1 সেকেন্ড আগ পর্যন্ত মানুষ যদি ভাবতে থাকে, তারপরও জান্নাতের কোনো বিষয় নিয়ে ভাবার সুযোগ হবে না। ওয়ালা কলবি বাশার, মানুষের অন্তরের ক্ষমতা নেই, মানুষের আত্মার ক্ষমতা নেই, মানুষের চিন্তা শক্তির ক্ষমতা নেই। জান্নাতের সুখ শান্তি কত বড় তা নিয়ে চিন্তা করার যোগ্যতা থাকতে পারে, মানুষের চিন্তা শক্তিতে এত শক্তি দেওয়া হয়নি। জান্নাত এত সুখময় জায়গা, এটা মানুষের পরিকল্পনায় আসবে না। জান্নাত কত সুখময় জায়গা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জান্নাত এক আশ্চর্য জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা সুক, জান্নাতের মধ্যে থাকবে বাজার। ইয়াতুনা আহলুল জান্নাহ কুল্লা ইয়াউমিল জুমআ, জান্নাতের বাজারের মধ্যে প্রত্যেক জুমার দিন সকল জান্নাতি বাজার করতে আসবে। এ কথা আল্লাহর নবী বলছেন। তার মানে বোঝা যাচ্ছে জান্নাতেও সপ্তাহের দিনের গণনা থাকবে, নইলে কেন আল্লাহর নবী বললেন জুমার দিন? অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারি যে জান্নাতের ভিতরেও সপ্তাহের দিনের গণনা আছে। কেননা আল্লাহর নবী বললেন প্রত্যেক জুমার দিন জান্নাতীগণ জান্নাতের বাজারে আসবে, বাজার করবে, প্রয়োজন সারবে, চলে যাবে। যখনই বাজার থেকে বাড়িতে ফিরিয়ে যাবে, ফায়াকুলু আহলুহুম, আরে জান্নাতি ব্যক্তিদের স্ত্রীগণ বলবে, তাদের পরিবারবর্গ বলবে, আপনি কোথা থেকে আসলেন? ইজদাদু হুসনান ওয়া জামালান, আরে আপনি যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, আপনি যখন বাজার করতে গেলেন, তখন আপনি যত সুন্দর, তখন আপনার সৌন্দর্য যত বেশি ছিল, এখন বাজার থেকে ফিরে আসার পরে আপনার সৌন্দর্য, আপনার ভালো লাগা, আপনার শারীরিক গঠন এর থেকে অনেক 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 সুন্দর হলো কি করে? পরিবারের লোকেরা তখন এ কথা বলবে। বাজার থেকে এসে পুরুষ তখন বলবে, ওয়াল্লাহে, আল্লাহর কসম, আরে আমি তোমাকে রেখে গেলাম বাড়িতে, আমি তোমাকে রেখে গেলাম জান্নাতের তাঁবুতে, আমি বাজার থেকে বাড়িতে
তার আনন্দ, তার শারীরিক দৈহিক আচরণ, তার শারীরিক দৈহিক গঠন অনেক ভালো হবে, ভালো হতেই থাকবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, জান্নাতের ব্যাপারে সামান্য কিছু ধারণা আজকের জুমায়। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি শাজারান, ও দুনিয়ার মানুষ শোনো, জান্নাতের মধ্যে থাকবে বিশাল গাছ, অনেক বড় বড় গাছ। ওয়াসওয়াকুয়া মিন যাহাবিন, গাছের কাণ্ডগুলি, গাছের ডালগুলি হবে স্বর্ণের তৈরি। এত বিশাল বড় বড় জান্নাতের গাছগুলি থাকবে। ইয়াসিরুর রাকিবু ফি মিয়াতি আম লা ইয়াকতাউ জিল্লিহা, আল্লাহর নবী বললেন, জান্নাতের ওই গাছের ছায়া দিয়ে, জান্নাতের কাণ্ডর ছায়া দিয়ে বিশাল বড় ঘোড়া, বর্তমান যুগের হেলিকপ্টার, বর্তমান যুগের আপনার রকেট, বিশাল বড় রকেট, সর্বোচ্চ দ্রুতগামী রকেট, এই যানবাহন দিয়ে যদি 100 বছর অতিক্রম করা যায়, 100 বছর ভ্রমণ করা যায়, আল্লাহর নবী বলছেন লা ইয়াকতাউহা জিল্লিহা, তারপরও জান্নাতের গাছের ছায়া শেষ করতে পারবে না। জান্নাতের গাছ কত বড় হতে পারে, এই হাদিসের বাস্তবতা কি হতে পারে? বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুতগামী যানবাহন, তার নাম রকেট। রকেটের মধ্যে দ্রুতগামী যানবাহন একটি, তার নাম অ্যাপোলো 11। এই রকেট 1 সেকেন্ডে যায় 12 কিলোমিটার, 1 মিনিটে যায় 660 কিলোমিটার, 1 ঘন্টায় প্রায় 10-12 হাজার কিলোমিটার যায়। এই রকেট 1 ঘন্টা যদি চলে তাহলে আপনার আমেরিকা থেকে ঘুরে আসা যাবে। এই রকেট দিয়ে আপনার ঢাকা থেকে রংপুর 2 মিনিটে যাতায়াত করা যাবে, যাওয়া যাবে আবার আসা যাবে। তার নাম রকেট, 2 মিনিট লাগবে না। যেহেতু বর্তমান যুগের এই রকেটের 1 মিনিটের গতি হলো 660 কিলোমিটার। তা ঢাকা তো আর 660 কিলোমিটার নয়, 660 কিলোমিটার যায় 1 মিনিটে বর্তমান যুগের রকেট। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলছেন, জান্নাতের গাছগুলি এত বড়, জান্নাতের গাছের ডালপালগুলি এত বড়, জান্নাতের গাছের ডাল এত বড়, এই ডালের ছায়া দিয়ে যদি বিশাল দ্রুতগামী যানবাহন 1 দিন নয়, 1 বছর নয়, 100 বছর ভ্রমণ করে তারপরেও ছায়া অতিক্রম করতে পারবে না, তাহলে জান্নাতের গাছ কত বড়, তাহলে জান্নাতের গাছের ছায়া কত বড়, কত বিস্তৃত ছায়া হতে পারে জান্নাতের গাছের। আপনাকে আমি কি দিয়ে বুঝাই, বাস্তবতায় বুঝানো সম্ভব নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতি দারাজা, জান্নাতের মধ্যে রয়েছে 100টি তলা, জান্নাতের ভবনে রয়েছে 100টি তলা। আপনি বলেন, আমার এই ভবনটা হচ্ছে 10 তলা, 20 তলা, 100 তলা থাকবে জান্নাতের মধ্যে। আল্লাহর নবী বলছেন, কামা বাই ফি কুল্লি দারাজাতিন কামা বাইনাস সামাই ওয়াল আরদি। দুনিয়ার মানুষ শুনে রেখো, জান্নাতের প্রথম তলা থেকে দ্বিতীয় তলার ব্যবধান হচ্ছে আকাশ থেকে জমিনের ব্যবধান যত বেশি, জান্নাতের দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলার ব্যবধান হচ্ছে আকাশ থেকে জমিনের ব্যবধান যত বেশি, জান্নাতের তৃতীয় তলা থেকে চতুর্থ তলার ব্যবধান হচ্ছে আকাশ থেকে জমিনের ব্যবধান যত বেশি, জান্নাতের চতুর্থ তলা থেকে পঞ্চম তলার ব্যবধান হচ্ছে আকাশ থেকে জমিনের ব্যবধান যত বেশি। অত্র হাদিস প্রমাণ করে জান্নাতের প্রত্যেকটা তলা থেকে, জান্নাতের প্রত্যেকটা স্তর থেকে আরেকটি স্তরের দূরত্ব হচ্ছে আকাশ থেকে জমিনের দূরত্ব যত বেশি। আকাশ থেকে জমিনের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ, আকাশ থেকে জমিনের দূরত্ব হচ্ছে
500 বছরের পথ। তার মানে আপনার এরকম যানবাহন দিয়ে যদি 500 বছর দ্রুত গতিতে চলে যায়, তারপরও আকাশ ধরা সম্ভব নয়। আল্লাহর নবী বলছেন জান্নাতের 100 তলা রয়েছে, এক তলা থেকে দ্বিতীয় তলা, প্রথম তলা থেকে দ্বিতীয় তলার ব্যবধান হলো আকাশ থেকে জমিনের ব্যবধান যত বেশি, অর্থাৎ 500 বছরের পথ। এটা হচ্ছে জান্নাতের ব্যাপ্তি, ব্যবধান, বিশালতা, ব্যাপকতা অনেক বড় হবে। আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত আছেন, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। জান্নাত অনেক বড়, বিশাল জান্নাত। ওয়াইদাল আরদু মুদ্দাত, সেদিন পৃথিবীকে বিস্তৃত করা হবে, হাজার হাজার গুণে পৃথিবী বড় করা হবে। মানুষের জন্য জান্নাতকে অনেক বড় করেছেন আল্লাহ তাআলা। মানুষ তা বুঝতে চায় না, বোঝার চেষ্টাও করে না। সম্মানিত উপস্থিতি, চলেন জান্নাত, জান্নাতি ব্যক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আমরাতুন আহলিল জান্নাহ, আল্লাহর নবী বলছেন, লাউ বাদাআত মা ইউকিল্লু যুফরিন, ও দুনিয়ার মানুষ শুনে রেখো, জান্নাতে আল্লাহ যত ভোগ বিলাস রেখেছেন, জান্নাতে আল্লাহ যত মানুষের জন্য আরামায়েশ, আনন্দ রেখেছেন, এত কিছু রেখেছেন প্রত্যেক ব্যক্তির জন্য, জান্নাত থেকে আল্লাহ তাআলা যদি একটু আরামায়েশ, একটু ভোগবিলাস, একটু সুখ শান্তি, যা মায়ুকাল্লু মিনা যুফরি, মানুষের নখ সমপরিমাণ, মানুষের কেটে ফেলার নখ সমপরিমাণ, এতটুকু যদি আল্লাহ তাআলা সারা পৃথিবীতে প্রকাশ করত, লা দাআত বাইনাহুমা, তাহলে সারা পৃথিবী আলোয় আলোকিত হতো, সারা দুনিয়া আলো দিয়ে ভরে যেত, সারা পৃথিবী উজ্জ্বল হয়ে যেত। জান্নাতের সুখ শান্তি, জান্নাতের আরামায়েশ, জান্নাতের ভোগবিলাস একটু নখ পরিমাণ যদি দুনিয়াতে আসতো, তাহলে দুনিয়ায় এমন থাকতো না। আপনাকে আমি ভাষায় বুঝাতে পারবো না জান্নাতের সুখ শান্তি কত বেশি, জান্নাতি ব্যক্তি কত উন্নত হবে, জান্নাতি মানুষ কত ভালো হবে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইয়াদখুলু আউয়ালুল জান্নাহ, যারা প্রথমে জান্নাতে প্রবেশ করবে, প্রথম যেই দলটা জান্নাতে প্রবেশ করবে, তাদের শারীরিক গঠন এত সুন্দর হবে, তাদের দেখতে এত ভালো মনে হবে, তাদের দৈহিক গঠন এত সুন্দর হবে, দেখে মনে হবে এরা মানুষ নয়, এরা আকাশের পূর্ণিমার চাঁদ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ জান্নাতে দেওয়ার সময় এত সুন্দর করবেন, এত ভালো করবেন, এত সুন্দর দেহের করবেন। আল্লাহর নবী তো এই কথা বলছেন, এই কথা তো আমি বলছি না, এই কথা তো আমার মুখের নয়, যে আল্লাহ মানুষকে জান্নাতে দিবে মানুষের মতো করে নয়। মানুষকে যখন জান্নাতে দিবে, তাদের সৌন্দর্য, তাদের শারীরিক দৈহিক অবয়ব করবেন আকাশের পূর্ণিমার চাঁদের মতো। আল্লাহর নবী এরপরে বলছেন, এরপরে জান্নাতে যারা প্রবেশ করবে, প্রথম জান্নাতে যারা প্রবেশ করবে, তাদের অবস্থা এই, যারা পরে জান্নাতে প্রবেশ করবে, কাসাদ্দি কাওকাবিন, তারা হবে আকাশের নক্ষত্রের ন্যায় সুন্দর। মানুষ অথচ পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে, মানুষ অথচ নক্ষত্রের ন্যায় সুন্দর হবে। আল্লাহ মানুষকে জান্নাতে এত সুন্দর করবেন, আপনাকে আমাকে, এটা আপনার ইহুদি খ্রিস্টানকে নয়, আপনাকে আর আমাকে করবেন। একটু প্রস্তুতি নেন না কেন? আল্লাহর নবী বলছেন, তারা যখন জান্নাতে প্রবেশ করবে, ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুন, তারা মন মতো খাবে, তারা মন মতো পান করবে, তারা মন মতো খাবে, তারা মন মতো পান করবে। এই খাওয়ার কথাটা বলতে গিয়ে বুখারীর হাদিস মনে পড়লো। আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখো, জান্নাতি ব্যক্তিদেরকে প্রথম আল্লাহ তাআলা যে খাদ্য দিয়ে আপ্যায়ন করাবেন, তা হলো জিয়াদাতু কাবিদু মিন হুত, তা হলো
বিশাল বড় বড় মাছ, এই মাছের কলিজা আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে প্রথম যে আপ্যায়ন করবেন তা হলো মাছের কলিজা দ্বারা। কে দেখেছে এত বড় মাছ? দুনিয়ার কে দেখেছে মাছের কলিজা? কে খেয়েছে মাছের কলিজা? কার স্বাদ জানা আছে মাছের কলিজা? আল্লাহর নবী বলছেন যে জান্নাতীদের রেখেছেন আল্লাহ জান্নাতে। একটু গবেষণা কেন করেন না? একটু পাগল পরা কেন হচ্ছেন না? একটু আশা কেন জন্ম নেয় না? কেন আপনি দুনিয়ার মোহকে ভুলতে পাচ্ছেন না জান্নাতের লাইয়া? সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহর নবী বলছেন ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুন, তারা মন মতো খাবে, তারা মন মতো পান করবে। ওয়ালা ইয়াগাওয়াতুন, জান্নাতি ব্যক্তিরা কখনো পায়খানা করবে না। ওয়ালা ইয়াবুলুন, জান্নাতি ব্যক্তিরা কখনো প্রস্রাব করবে না। ওয়ালা ইয়াতফিলুন, জান্নাতি ব্যক্তিরা কখনো থুথু নিক্ষেপ করবে না। ওয়ালা ইয়াখাওয়াতুন, জান্নাতি ব্যক্তিদের নাক থেকে কখনো শিকন বের হবে না। আল্লাহর নবী এই ধারাবাহিকভাবে জান্নাতি ব্যক্তিদের কেমন পরিস্থিতি পরিবেশ হবে তা পেশ করলেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে প্রথম যে বিবরণ দেখালাম, জান্নাতি ব্যক্তিরা জান্নাতে কখনোই পায়খানা করবে না, কখনোই প্রস্রাব করবে না, কখনোই থুথু নিক্ষেপ করবে না, নাক থেকে কোনোদিন শিকন বের হবে না। আল্লাহর নবী কথা বললেন, এটা হবে জান্নাতের জীবন। ইচ্ছা মতো খাবে, ইচ্ছা মতো পান করবে। খাওয়া পান করার বিবরণ সামনের জুমায় আরও আসবে। সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন হচ্ছে, এত খাবে তারা, এত পান করবে তারা, এই খাবার যদি পায়খানা প্রস্রাব না করে তাহলে যাবে কোথায়? এই খাদ্য হজম হবে কি করে? এটা একটা প্রশ্ন থেকে যায়। তিরমিজির বিবরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখো, জান্নাতি ব্যক্তিরা ইচ্ছা মতো খাবে, ইচ্ছা মতো পান করবে, ইচ্ছা মতো ঘুরে বেড়াবে। ফাইদা ইয়াগলুকু, জান্নাতি ব্যক্তিরা খাওয়ার পর পেট যখন পুরো হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র একটি ঢেকুর তুলবে, একটি শ্বাস নিয়ে একটু ঢেকুর তুলবে। ঢেকুর করা মাত্রই, ঢেকুর উঠা মাত্রই তার যত খাবার আছে সকল খাবার হজম হয়ে যাবে। শুধুমাত্র এক ঢেকুরেই চলে যাবে সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরাওয়ায়াতের অন্য এক বিবরণে বলছেন, জান্নাতি ব্যক্তিরা ঘামতে থাকবে, জান্নাতি ব্যক্তিদের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। এই ঘাম এত সুগন্ধি, এই ঘাম এত সুগন্ধি, এই ঘাম এত সুগন্ধি, মেসকে আম্বার যত সুগন্ধি, জান্নাতি ব্যক্তিদের শরীরের ঘাম তার থেকে বেশি সুগন্ধি। এত সুগন্ধ হবে জান্নাতি ব্যক্তিদের ঘাম। এই ঘাম দিয়েই, এই ঢেকুর দিয়েই জান্নাতি ব্যক্তিদের সকল খাবার সমূহ, সকল খাদ্যদ্রব্য হজম হয়ে যাবে। আবার তারা খেতে থাকবে, আবার হজম হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জান্নাত। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এদা দাখালাল রাজুলু বিজান্নাতিন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, যখনই তারা জান্নাতে প্রবেশ করবে, লা ইয়াফনা শাবাবুহুম, জান্নাতি ব্যক্তিদের কখনো যৌবন শেষ হবে না। অত্র হাদিস বলার আগে আরেকটি কথা, জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে যাবে, আপনি আমি যখন জান্নাতে প্রবেশ করব, তখন আল্লাহ তাআলা আমাদের বয়স সীমা কেমন রাখবেন এটা কি আপনাদের জানা আছে? তাদের বয়সটা কারো জানা থাকলে বলে দেন দেখি। জি, নির্দিষ্ট বয়স রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আদাদা সালাসিনা ওয়া সালাসা সালাসিন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তাদের বয়স হবে 30 অথবা 33, 30 অথবা 33। এই হবে জান্নাতি মানুষদের বয়স। তার মানে
30 বছর 33 বছর এই সময়ে মানুষের যৌবন পুরো হয়ে যায়, এই সময়ে মানুষের শারীরিক গঠন ভালো হয়ে যায়। এইটা হবে জান্নাতি ব্যক্তিদের বয়স। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখো, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, লা ইয়াফনা শাবাবাহুম, তাদের যৌবন কোনোদিন শেষ হবে না, তারা কোনোদিন বুড়ো হবে না, তারা কোনোদিন বৃদ্ধ হবে না। ওই একই বয়স ওই 33 বা 30 বয়স চিরদিন চিরকালের জন্য থাকবে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জান্নাতি ব্যক্তিরা কোনোদিন যৌবন শেষ করতে পারবে না। ওয়ালা ইয়াবলা সিয়াবহুম, দুনিয়ার মানুষ শুনে রেখো, জান্নাতি ব্যক্তিরা যে পোশাক পরিধান করবে, এই পোশাক কোনোদিন ময়লা হবে না, এই পোশাক কোনোদিন পুরাতন হবে না, এই পোশাক যত চিরদিন চিরকাল চিরদিন চিরকাল চিরদিন চিরকাল নতুন অবস্থায় থাকবে। এ কথা আল্লাহর নবী বলছেন। জান্নাত এমন এক জায়গা যা 100 বছর 500 বছর 1000 বছর নয়, যা চিরদিন 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 চিরস্থায়ী। জান্নাত কোনোদিন শেষ হবে না, দুনিয়া শেষ এই হয়ে গেছে, এই আর কয়দিন আছেন, কিন্তু জান্নাত কোনোদিন শেষ হবে না। জান্নাত চিরস্থায়ীভাবে থাকবে, চিরস্থায়ীভাবে তাদের পোশাক পূরণ হবে না, চিরস্থায়ীভাবে তাদের যৌবন শেষ হবে না। এ কথা আল্লাহর নবী বলছেন। ওয়া কুল্লুহুম, জান্নাতি প্রত্যেক ব্যক্তির লা মুরদুন ওয়া কুহলুম, তাদের মোষ গজাবে না, তাদের দাড়ি গজাবে না, তাদের দাড়ি থাকবে না, তাদের মোষ থাকবে না, তাদের কোনো লোম থাকবে না, তারা স্বচ্ছ থাকবে, তারা পরিষ্কার থাকবে, তারা স্বচ্ছ থাকবে, তারা পরিষ্কার থাকবে। জান্নাতি নারীদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, জান্নাতি নারীরা এত স্বচ্ছ হবে, জান্নাতি নারীরা এত পরিষ্কার হবে। আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা জান্নাতি নারীদের মুখের সামনে যখন দাঁড়াবা, জান্নাতি রমণীদের চোখের সামনে যখন তোমরা দাঁড়াবা, তখন তোমরা তোমাদের ছবি জান্নাতি নারীদের গালের মধ্যে দেখতে পাবে। দুনিয়াতে যেমন আয়না দেখো, তেমন জান্নাতি নারীর ছবি, জান্নাতি নারীর গালে তোমরা তোমাদের নিজের মুখ দেখতে পাবে। বলেন তো তারা কত স্বচ্ছ, বলেন তো তারা কত পরিষ্কার পরিচ্ছন্ন, বলেন তো তাদের স্বচ্ছতা কত উপরে। এই বিবরণটা তো রেখে দেন, এটা তো আপনার উপর ভাগ, এটা তো আপনার মুখের কথা বললাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের রমণী ইয়াকুত ওয়াল মারজান, আল্লাহ বলছেন জান্নাতের প্রত্যেকটি নারী, জান্নাতের প্রত্যেকটি রমণী তারা হবে মাণিক্য মুক্তর মধ্যে লুকিয়ে থাকা হীরামুক্ত মাণিক্যের ন্যায়। হীরামুক্ত মাণিক্য যেমন জান্নাতের নারীরা দেখতে তেমন হবে, এ কথা আল্লাহর নবী বলছেন। এত সুন্দরী নারী, এত স্বচ্ছ নারী, আপনার মুখের কথা আপাতত রেখে দেন। আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, যখন জান্নাতি রমণীর পায়ের দিকে তাকাবা, জান্নাতি নারীর পায়ের দিকে যখন তাকাবা, ইউরা মুখুন সুয়ুকিহিন্না মিন ওয়ারাইল আজমি ওয়াল লাহমি, তখন জান্নাতি নারীর পায়ের গোশত ভেদ করে, পায়ের রক্ত ভেদ করে, পায়ের গোছের চামড়া ভেদ করে, পায়ের টাকনুর ভিতরে মজ্জা রয়েছে, এই টাকনুর ভিতরের মজ্জাটাও তোমরা সচক্ষে স্পষ্ট দেখতে পাবা। কথা কি বুঝলেন? আপনি যখন জান্নাতি রমণী, জান্নাতি নারীর পায়ের দিকে তাকাবেন, তখন পায়ের টাকনু আছে, টাকনু বুঝেন তো নাকি? টাকনু বুঝেন? কথা বলেন। এই টাকনুর উপরে চামড়া আছে, এই চামড়া ভেদ করে টাকনুর নিচে গোশত আছে, এটা ভেদ করে হাড় হাড্ডি ভেদ করে একেবারে জান্নাতি নারীর টাকনুর পায়ের চামড়ার রক্তের গোশতের ভিতরে মজ্জা থাকবে। আল্লাহর নবী বলছেন, এটাও তোমরা সচক্ষে দেখতে পাবা। জান্নাতি নারী এত স্বচ্ছ, এত স্বচ্ছ তারা হবে, তাদের বাহির থেকে ভিতর সব দেখা যাবে। আরে জান্নাতি নারী এত নরম, জান্নাতি নারী এত নরম, জান্নাতি নারী এত নরম, ডিমের কুসুম
এবং খোসার মাঝখানে নরম পদার্থ থাকে, এইটা যত নরম জান্নাতি নারী তার থেকে নরম, জান্নাতি নারী তার থেকে নরম। বুঝাতে পারলাম না? আজকে একটা ডিম সিদ্ধ করবেন, ডিম সিদ্ধ তো খান আপনারা, তো এই ডিম সিদ্ধ যখন খান তখন আপনি দেখবেন যে ডিমের খোসাটা যখন আপনি ছেড়ে দিলেন, খোসাটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই, খোসাটা যখন আপনি হাত দিয়ে তুলে ফেলে দিলেন, সাথে সাথেই তো কুসুম বের হবে নাকি? সাথে সাথে কুসুম বের হয় না। ডিমের খোসা আর কুসুম, তার মাঝখানে একটা পদার্থ থাকে, সাদা একটা পদার্থ থাকে। আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এই পদার্থটা হাত দিয়ে দেখো, তা কত শুভ্র, তা কত নরম, তা কত কোমল, তা কত নরম, এর থেকেও নরম হবে জান্নাতি রমণী। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি জান্নাতি রমণী, জান্নাত বিষয়ে সামান্য কিছু আলোচনা করে বুঝাতে চাচ্ছি যে জান্নাত একটা ব্যতিক্রম জায়গা, যা আসলেই বক্তব্য দিয়ে আলোচনা করে বাস্তবে বোঝানো সম্ভব নয়। কিছু ধারণা, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের ব্যাপারে আগ্রহী করে তুলুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আমরা জান্নাত বিষয়ে, জান্নাতের সুখ শান্তি ভোগ বিলাস বিষয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম। এই আলোচনা আমাদের আগামী জুমাও ধারাবাহিক চলবে ইনশাআল্লাহ। এখন এ পর্যায়ে আমরা জান্নাত বিষয়ে সামান্য কিছু আকীদা, সামান্য কিছু ধারণা রেখে আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, জান্নাত এমন একটি জায়গা, এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, পৃথিবীর কোনো জানোয়ার জন্তুর জন্য নয়, কেবলমাত্র আপনার জন্য তৈরি করেছেন, কেবলমাত্র আমার জন্য তৈরি করেছেন। এই জান্নাতের ব্যাপারে যদি আপনি আমি আগ্রহী না হই বিচার মাঠে, তাহলে আফসোস করতে হবে। এই আফসোসের কোনো শেষ থাকবে না। আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু বাড়ি রেখেছেন, এমন কিছু ঘর রেখেছেন, তুরামিন জুহুরিহা ওয়া জুহুরিহা মিন বুতুনিহা, যেই ঘরের বাহির থেকে ভিতর দর্শন করা যায়, ভিতর থেকে বাহির দর্শন করা যায়, এমন থাকবে জান্নাতের ঘর, এমন থাকবে জান্নাতের বাড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, আমি যখন মিরাজে চলে গেলাম, মেরাজে চলে গিয়ে ওয়ানা বিবাইতিন, একটি ঘর আমার সামনে চলে আসলো জান্নাতের ভিতরে। আমি দেখলাম ঘরটি ছিল স্বর্ণের, ঘরটি ছিল রৌপ্যের। এই ঘরটা এত সুন্দর, এত টকটকে ঝকঝকে, ঘরটির বাহির থেকে ভিতর দেখা যাচ্ছে, ভিতর থেকে বাহির দেখা যাচ্ছে। তো পাশে একজন মহিলা মানুষ, নারী একজন পাশে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বলো তো এই ঘরটি কার? আল বাইতুল ইমান, এই ঘরটি কার জন্য? তখন ওই মহিলা আমাকে বলল, এই ঘরটি হচ্ছে কুরাইশের একজন ব্যক্তির জন্য। তখন আল্লাহর নবী ভাবলেন যে যেহেতু কুরাইশ বংশের আমিও, ঘরটি মনে হয় আমারই হতে পারে। আল্লাহর নবী ঘরটিতে ঢুকতে চাইলেন, বললেন, বল মহিলা, এই এত সুন্দর টকটকে ঝকঝকে স্বর্ণরূপের তৈরি ঘর, এই ঘরটি কার? মহিলা বলছেন, এই ঘরটি আসলেই ওমারের, এই ঘরটি হলো ওমারের। বলা মাত্রই আল্লাহর নবী ঘরটিতে ঢোকার প্রবেশ করছিলেন, ঘরটিতে প্রবেশ করার ইচ্ছা করলেন। উমারের আত্মমর্যাদার কথা মনে করে আল্লাহর নবী পিছু টানলেন
এই ঘরে আমি প্রবেশ করব না, ওমর এত দামি মানুষ, তার ঘরে আমি প্রবেশ করতে পারি না। আল্লাহর নবী এই বলে পিছু টানলেন। সকালে দেখা, আল্লাহর নবী বলছেন, ওমর ঘটনা এই, জান্নাতে ঘর দেখলাম, ঢোকার এত ইচ্ছা হলো যে ঘরটা একটু ঢুকে দেখি। পরে ভাবলাম ঘর যেহেতু উমারের, উমর তোমার আত্মমর্যাদার কথা মনে করে আমি ঘরটিতে ঢুকিনি। ওমর তখন দু চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী, আপনি আমার আত্মমর্যাদার কথা হিসাব করেন কি করে? আপনি হচ্ছেন নবী, আপনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আপনি কি করে আমার আত্মমর্যাদার কথা হিসাব করেন? এই হাদিস দিয়ে বুঝালাম জান্নাতের ঘর সমূহ হবে স্বর্ণের। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর নবী বলছেন, ওয়া আনিয়াতাহুম ফিজ যাহাবি, জান্নাতের পাত্র থাকবে। দুনিয়াতে যেমন আপনি ভাত খেয়ে থাকেন থালা বাসন পাত্রের মধ্যে, জান্নাতে এমন পাত্র থাকবে, সকল পাত্র থাকবে স্বর্ণের। ওয়া আমশিয়াতাহুম ফিজ যাহাব, জান্নাতের মধ্যে চিরুনি থাকবে। প্রত্যেকটা মানুষ মাথা চিরুনি করবে, চুল চিরুনি করবে। আল্লাহ প্রত্যেক জান্নাতীদেরকে চিরুনি দিবেন। এই চিরুনিগুলো হবে রৌপ্যের রূপা দ্বারা তৈরি। জান্নাত মানে স্বর্ণ, চাঁদি, রৌপ্য, হীরা, মুক্ত, মাণিক্য, এগুলো দিয়ে আল্লাহ জান্নাতকে ভরে রেখেছেন। নারী, সুখ, শান্তি, ভোগবিলাস দিয়ে আল্লাহ জান্নাতকে ভরে রেখেছেন। জান্নাতের আংশিক, কেবল শুধুমাত্র অল্প একটু অংশ আজকে আপনাদের সামনে আমি পেশ করলাম।